गंडा तिशा डिवीजन में यूथ आईपीएफटी का प्रेस कॉन्फ्रेंस। बीते 5 मई को युवा आईपीएफटी के कार्यालय सेक्रेटरी को युवा आईपीएफटी डिवीजन कमेटी की सलाह के बिना सस्पेंड करने को लेकर आईपीएफटी डिवीजन कमेटी के अध्यक्ष प्रेम साधन त्रिपुरा और सेक्रेटरी चरणबासी त्रिपुरा उन दोनों की सलाह से सस्पेंड करने के निर्णय को लेकर युवा आईपीएफटी डिवीजन कमेटी के सदस्यों ने एक जवाबी बैठक की। असंवैधानिक कार्यों के विषय में सकल सांबादिक बंधुदेरके आज के 9/5/2022 गंडातिशा यूथ आईपीएफटी विभागीय कमिटिर पक्ष हইতে आर्जेंटली हमारे सांबादिक सम्मेलन करते बाध्य হয়েছে। कारण আপনারা নিশ্চয়ই অবগত আছেন বিগত 3 तारीख 5 मास 2022 যে আমাদের পার্টি আইপিএফটি এবং আইপিএফটির শাখা সংগঠন ইউথ আইপিএফটি বা যুব আইপিএফটির 2 জন সদস্যকে বহিষ্কৃত করা হয়েছে। আইপিএফটির সংগঠন উত্তম কুমার ত্রিপুরার বক্তব্য আমরা বলতে চাই না, কিন্তু আমাদের কনস্টিটিউশনে আছে প্রত্যেকটা পার্টির কয়েকগুলা সংগঠন আছে। আমরা 6টা সংগঠন নিয়ে আমাদের আইপিএফটির সংগঠনের মধ্যে একজন ইউথ আইপিএফটি আমরা শীর্ষ সংগঠন। তাই এই সংগঠনের মাধ্যমে তারা যে 5 নম্বর আর্টিকেলের মাধ্যমে যে সাসপেন্ড করেছে এটা আমরা মেনে নিচ্ছি না। কারণ 5 নম্বর আর্টিকেলের মধ্যে যদি সাসপেন্ড করতে হয় তাহলে 6 নম্বর আর্টিকেল সেটা ফলো করতে হয়। কিন্তু আমাদের শীর্ষ নেতৃত্বরা যারা বহিষ্কৃত করেছেন ইউথ আইপিএফটির সংগঠনকে, তারা কিন্তু একদম 6 নম্বর আর্টিকেলটা ফলো করেনি, যার কারণে আমরা সেই বহিষ্কৃত ব্যক্তিকে আমরা মেনে নিতে পারছি না। তাই আগেও আমাদের সেই বহিষ্কৃত ব্যক্তি অশিসেন ত্রিপুরা আগে যে পদে আছে, এখনও আমরা ইউথ আইপিএফটি এক্সিকিউটিভ বডির মাধ্যমে আমরা সিদ্ধান্ত করেছি তিনি আগে যে পদে আছেন এখনও সেই পদেই থাকবে। তাই আমরা মিডিয়ার মাধ্যমে এটা জানাতে চাই, তাকে কোনো বহিষ্কৃত ব্যক্তি বলে চিহ্নিত করবেন না বা আপনারা মনে করবেন না। তিনি আগে ছিলেন অফিস সেক্রেটারি, এখনও বর্তমানে অফিস সেক্রেটারি ইউথ আইপিএফটি গন্ডাতিশা ডিভিশন কমিটিতেই আছে। আর একটা কথা শেষ মধ্যে আমি বলতে চাই, এটাকে যদি আমাদের শীর্ষ নেতৃত্বরা মেনে নিতে যদি না পারেন বা মেনে না নেন, তাহলে আমরা আগামী